বলুন। আচ্ছা, আপনি করে নিন আগে, একবার বলুন, একটু জায়গা দিতে হবে, একটু জায়গা বলুন। আরে বাবা, এগুলো নামা না ভাই, লোকের হাত ঢোকা, হাত ঢোকা, হাত হাত। আরে মুখটা আড়াল হয়ে যাচ্ছে তো, একটু রাউন্ড করতে হবে। বেশ, ঠিক আছে, বলুন। লোকের হাত নামাও, হাত নামাও। আরে হচ্ছে না। এই দেবা খুব হাত। আজকে আপনাকে দ্বিতীয়বার আবার রানাঘাট লোকসভা হাত তো করছে লোকে। আরে কোথায় দিচ্ছে এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? সাধারণ জনগণ তথা দল আমার প্রতি দ্বিতীয়বারের জন্য আস্থা রাখার জন্য উভয়ের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে জনসাধারণ 5 বছরের কাজে সন্তুষ্ট হয়ে সমস্ত সার্ভেতে যে হারে আমাকে জনসমর্থন দিয়েছে, তাই আমি নির্দ্বিধায় বলতে পারি আমি তাদের যে আস্থা, সেই আস্থা আমি কাজে পরিণত করব। অতীতে যে কাজ করেছি আরও বেশি করে কাজ করব। তারাও যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করুক আমি সুস্থ শরীরে তাদের যেন সেবা করতে পারি, এটাই হচ্ছে আমার ইচ্ছা। যেভাবে সমর্থন বাড়ছে তা একটা স্লোগান আমাদের মোদিজি যেমন দিয়েছেন, এইবার 400 পার, আর রানাঘাটে এইবার 4 লাখ পার। গত লোকসভা নির্বাচনে আপনি কতটা নিজের কাজের প্রতি সন্তুষ্ট আছেন? দেখুন, কাজ আমি যেটা করেছি আপনারা জানেন যে সঙ্গে সঙ্গে মাত্র 25% দিয়ে 75% কেন্দ্রীয় অনুদানে 2000 লাইট 2000টি বুথে দিতে পেরেছি প্রথম বাংলার মধ্যে। এবং প্রতিবন্ধীদের জন্য আমি 3বার শিবির করে অঙ্গ প্রত্যঙ্গ শ্বাস সরঞ্জাম দিতে পেরেছি। এবং পিএম কেয়ার তহবিল থেকে 5 কোটি টাকার ওপরে আর্থিক সহযোগিতা। এখানে যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড লাগু হয় না, গরিব মানুষ চিকিৎসা কেন্দ্রীয় প্রকল্প সুযোগ পায় না, তাই মোদিজিকে চিঠি লিখে আমি সেই টাকা এনে তাদেরকে যেমন দিতে পেরেছি। এবং সিএসআর ফান্ড থেকে অতিরিক্ত টাকা এনে আমি কেন্দ্রের সিএসআর ফান্ডে ডেভেলপমেন্ট হয়, এমপিরা করতে পারে, এটা কোনোদিন মানুষের ধারণা ছিল না। নবদ্বীপী স্কুলের মধ্যে একটি 2 কোটি 39 লক্ষ টাকার একটা সিবিএসসি বোর্ডের স্কুল তৈরি করে দিয়েছি। একটি শ্মশান, মহাশ্মশান শিবনিবাসে ওখানে 42 লক্ষ টাকা ব্যয় করতে পেরেছি। এবং আরও অন্যান্য 65 কোটি টাকা স্কিম তাঁতিদের জন্য আইটি হাব কেন্দ্রীয় সহায়তায় করতে পেরেছি। আরও অনেক সহযোগিতা রাজ্য সরকারের সহযোগিতা না থাকাতে আমি করতে পারিনি। যেমন চূর্ণির জন্য সংস্কারের জন্য 45 কোটি 19 লক্ষ টাকা জলশক্তি মন্ত্রক থেকে স্যাংশন দিয়েছি। 24 মাসের মধ্যে কাজ করার কথা ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। হিসাব চাইলে এরাই বলে বাপের টাকা। তাই এদের আর বলার নেই। এরা যেভাবে বিভিন্ন স্কিম চুরি করে মানুষের প্রতি বিতৃষ্ণা ভাব জাগিয়ে তুলেছে, মায়েদের ওপর অত্যাচার করে সন্দেশখালী সহ সারা বাংলা জুড়ে নারী নির্যাতনের চরম সীমায় পৌঁছেছে বাংলা, তাই তারাও যেমন জেগে উঠেছে। তাই আমি নির্দ্বিধায় বলতে পারি এসবার রানাঘাট কেন্দ্রে 4 লাখ পার। আগামী দিন আপনার প্রথম লক্ষ্য কী থাকবে আপনার সাংসদ এলাকায় এবং নবদ্বীপ? চৈতন্যদেব কলিযুগের অবতার রূপে জন্মেছিলেন, তাই তাকে কেন্দ্র করে যেমন ইস্কন মন্দির করেছে, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় রাজ্য সরকার বদলালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ করব, সমস্ত প্রাচীন সনাতনী ধর্মের জন্য ওয়ার্ল্ড ক্যাপিটাল হবে। আর তার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। তার জন্য যে তীর্থস্থানগুলি আছে তার ডেভেলপ করলে এখানকার মানুষের উন্নতি হবে। তাই সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি এখনও বলবো, রাজ্য সরকার যদি স্কিম তৈরি করে দেয় তাহলে সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মোদিজিকে আমার আগেই বলা আছে এই ব্যাপারে তারা সহযোগিতা করবে। রাজ্য সরকার তার যে 40% মার্জিন মানি দিক, স্কিম তৈরি করুক, তাদের মাধ্যমে কাজ হোক। আপনার প্রচার কবে শুরু হবে? আমার প্রচার আজকেই শুরু হলো, দেখছেন তো, প্রচার করতে করতে এলাম। রেল আমঘাটা পর্যন্ত, নবদ্বীপ ঘাট পর্যন্ত পাস আছে, কিন্তু জমি অধিগ্রহণ করার দায়িত্ব রাজ্য সরকারের। আমি বহুবার চেষ্টা করেছি, ব্রিজটাও তৈরি হয়ে আছে,
কিন্তু জমি অধিগ্রহণ করে দিচ্ছে না বলে ব্রিজের কাজও যেমন সম্পন্ন করা যায়নি, নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল আনা যায়নি। যে পর্যন্ত রেল লাইন ক্লিয়ার পাওয়া গেছে, আমঘাটা পর্যন্ত রেল লাইন চালু হবে, এই মাসের মধ্যেই হয়ে যাবে। কৃষ্ণনগর করিমপুর রেল লাইন কিছু হবে? একই কথা আবারও বলছি, টাকা আছে, রেল মন্ত্রক 50,000 কোটি টাকা দিয়ে রেখেছে রাজ্য সরকারকে জমি অধিগ্রহণ নতুন প্রকল্পের জন্য। করিমপুরের রেল লাইন রাজ্য সরকার অধিগ্রহণ করে দিক, আমি এর পাস করেই রেখেছি, তারপরের দিনই রেলের কাজ শুরু হবে। জগন্নাথ ইলেকশনের আগে কি আমরা